সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের ফেসবুক পেজে। আমি সুলতানা হিমু এই মুহূর্তে রয়েছি জাতীয় জাদুঘর প্রাঙ্গণে। আর আজ একটু পরেই শুরু হচ্ছে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর। ঠিক বিকাল 4টার কিছুক্ষণ পরপরই কিন্তু এই উদ্বোধনী আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে জাতীয় জাদুঘরের ঠিক সামনে অবস্থান করছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চলচ্চিত্র উৎসবকে ঘিরে এরই মধ্যে কিন্তু দর্শকরা উপস্থিত হয়েছেন এই ভেন্যুতে। যদিও জাতীয় জাদুঘর ছাড়াও ঢাকার 6টি স্পটে এই চলচ্চিত্র উৎসব 23তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবং মননশীল দর্শক, আলোকিত সমাজ এবং এই স্লোগানকে সামনে রেখে কিন্তু 23তম এই চলচ্চিত্র উৎসবের এবার প্রদর্শিত হবে 75টি দেশের 220টির মতো চলচ্চিত্র, যেখানে এবার রয়েছে বাংলাদেশেরই 44টি চলচ্চিত্র এবং এবারও কিন্তু প্রায় 7টিরও বেশি বিভাগে এই চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। আজ উদ্বোধনী আয়োজনে আমরা জানি যে আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে জলের গানের ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে কিন্তু এই আয়োজন শুরু হবে এবং এখানে উপস্থিত থাকবেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আরও উপস্থিত থাকবেন চীনের রাষ্ট্রদূত এবং এছাড়াও বিভিন্ন দেশ বিদেশ থেকে আসা অতিথিরা। এই আয়োজনে এবার বাংলাদেশের যে 44টি চলচ্চিত্র প্রদর্শিত হবে সেটি হচ্ছে বড় বিষয় এবং এই আয়োজনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবার আয়োজকরা জুলাই গণঅভ্যুত্থানকে সামনে রেখে একটি প্রদর্শনীরও কিন্তু এই 9 দিনব্যাপী যে চলচ্চিত্র উৎসব রয়েছে সেখানে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন তারা রেখেছেন। এছাড়াও এবারের আয়োজনে রয়েছে মাস্টার ক্লাস এবং নারী নির্মাতাদেরকে নিয়ে যেই সেই আয়োজনটি রয়েছে এবং একই সঙ্গে আলিয়াস প্রসেসে বিভিন্ন রকমের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এবারের এই আয়োজন কিন্তু উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে রাখা হয়েছে চীনকে এবং বাংলাদেশ এবং চীনের 50তম বছরের যে গৌরবোজ্জ্বল কূটনৈতিক সম্পর্ক সেটিকে সামনে রেখে কিন্তু আজকে কিন্তু উদ্বোধন হবে চীনা চলচ্চিত্রের যে পোস্টার প্রদর্শনী সেটির এবং একই সঙ্গে আজ উদ্বোধনে কিন্তু যে উদ্বোধনী চলচ্চিত্রটি রয়েছে সেটিও কিন্তু চীনের একটি চলচ্চিত্র এবং সেটি উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শনের মধ্য দিয়ে কিন্তু এই চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আজ এবং 9 দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবটি চলবে 19শে জানুয়ারি পর্যন্ত এবং এই পুরো চলচ্চিত্রটি সকলের জন্য উৎসবটি উন্মুক্ত থাকবে, যেখানে আগে এলে আগে পাবেন এই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু টিকিট কেনার যে বিষয়টি দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং স্টুডেন্টদের জন্য কিন্তু কম মূল্যে এই বিনামূল্যে যে সিনেমা দেখার যে বিষয়টি সেটিও কিন্তু এবারের উৎসবে আরও একটি বিষয় যেটি সব সময় রাখেন আয়োজকরা এবং সব কিছু মিলিয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি মিলিয়ে আয়োজকরা প্রত্যাশা করছেন যে 9 দিনব্যাপী এই যে চলচ্চিত্র উৎসবটি এবার আয়োজন করা হয়েছে সেটি সফলমণ্ডিত হবে এবং দর্শকরা বেশ স্বতঃস্ফূর্তভাবে এই চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র দেখতে আসবেন। আর আরও একটি বিষয় জানিয়ে রাখবো যে 19 তারিখ পর্যন্ত এই চলচ্চিত্র উৎসবগুলো ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন, আলিয়াস প্রসেস সহ এই ভেন্যুগুলোতে যেসব চলচ্চিত্র দেখার যে প্রেক্ষাগৃহ বা প্রদর্শনীর যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এই চলচ্চিত্র উৎসবের যে চলচ্চিত্রগুলো সেগুলো দর্শকরা উপভোগ করতে পারবেন। তো একটু পরেই শুরু হতে যাচ্ছে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর এবং সকলেই প্রত্যাশা করছেন যে এই চলচ্চিত্র উৎসবটি এবার আরও বেশি আগের বারের যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলোকে ছাড়িয়ে যাবে। এ ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। আশা করছি আপনারা সকলে সঙ্গে থাকবেন এবং চলচ্চিত্র উৎসবের যত রকমের আপডেট খবরাখবর রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব।